একটি মদের দোকানে হঠাৎ ঢুকে পড়ে একটি চিতাবাঘ। মুহূর্তে শুরু হয় চরম আতঙ্ক, চিৎকার ও জীবন বাঁচানোর লড়াই। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ভয়াবহ দৃশ্য। কিন্তু ভেতরে কিভাবে আটকা পড়ল চিতাবাঘ? আর টানা 5 ঘন্টার উদ্ধার অভিযানে শেষ পর্যন্ত কি ঘটল? বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। মদের দোকানে হঠাৎ ঢুকে পড়ল একটি চিতাবাঘ। মুহূর্তে শুরু হয় চরম আতঙ্ক, চিৎকার ও জীবন বাঁচানোর লড়াই। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ভয়াবহ দৃশ্য। কিন্তু ভেতরে কিভাবে আটকা পড়ল চিতাবাঘ? আর টানা 5 ঘন্টার উদ্ধার অভিযানে শেষ পর্যন্ত কি ঘটল? জানা যায়, চিতাবাঘটি পাশের বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসে। ধারণা করা হচ্ছে খাদ্যের সন্ধান কিংবা পথ হারিয়েই এটি মানুষের বসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে। দোকানে ঢোকার আগে বাঘটি বাজার সংলগ্ন এলাকায় এক বন কর্মীর উপর হামলা চালায়। এরপর দোকানের বাইরে বসে থাকা এক ব্যক্তিকেও আক্রমণ করে। সেখান থেকে সরাসরি মদের দোকানের ভেতরে ঢুকে পড়ে প্রাণীটি। সে সময় দোকানে কর্মরত ছিলেন সঞ্জয় গুর্জর। হঠাৎ চিতাবাঘের উপস্থিতিতে তিনি সম্পূর্ণ হতবাক হয়ে যান। বাঘটি কাউন্টার টপকে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তিনি মরিয়া হয়ে প্রতিরোধ করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি ও তার এক সহকর্মী দ্রুত দোকান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বাইরে থেকেই দোকানের শাটার নামিয়ে চিতাবাঘটিকে ভেতরে আটকে দেওয়া হয়। এই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে হামলায় সঞ্জয় গুরুতর আহত হন। তার নাক, কাঁধ ও হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বন বিভাগ, পুলিশ এবং জয়পুর চিড়িয়াখানার বিশেষ উদ্ধারকর্মীর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু দোকানের ভেতরে আটকে থাকা চিতাবাঘটি ছিল অত্যন্ত উত্তেজিত ও আক্রমণাত্মক। তাই উদ্ধার অভিযান সহজ ছিল না। প্রায় 5 ঘন্টা ধরে সতর্ক পরিকল্পনায় অভিযান চালানোর পর উদ্ধারকারীরা চেতনানাশক ইঞ্জেকশন ব্যবহার করে চিতাবাঘটিকে অচেতন করতে সক্ষম হন। এরপর নিরাপদে খাঁচা বন্দি করে প্রাণীটিকে উদ্ধার করা হয়। বন কর্মকর্তারা জানিয়েছেন, চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সুস্থ হয়ে উঠলে এটিকে আবারও প্রাকৃতিক আবাসে ছেড়ে দেওয়া হবে। এ ঘটনা আবারও মনে করিয়ে দেয়, বনাঞ্চল সংকুচিত হওয়া এবং মানুষের বসতি ক্রমাগত বিস্তৃত হওয়ার কারণে বন্যপ্রাণী ও মানুষের সংঘাত বাড়ছে। তাই বন সংরক্ষণ, নিরাপদ বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বাড়ানো এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এমন উদ্যোগেই ভবিষ্যতে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।